বাংলাদেশ এবং ভারত এই দুটি রাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক ভারসাম্য নেই, অর্থাৎ সবসময়ই তারা বাণিজ্য উদ্বৃত্ত থাকে, আমরা বাণিজ্য ঘাটতির মধ্যে থাকি। অর্থাৎ তাদের দেশের পণ্য আমরা বেশি ব্যবহার করি, আমাদের দেশের পণ্য তারা কম ব্যবহার করে, এটি একটি কারণ। আর দ্বিতীয় হলো রাজনৈতিক কারণে স্বাধীনতা যুদ্ধের সময় ভারত বাংলাদেশকে সাহায্য করেছিল বিধায় আগের সরকার অর্থাৎ শেখ হাসিনার সরকার মনে করত ভারত তাদের অকৃত্রিম বন্ধু, কিন্তু সেই ক্ষেত্রে ভারতের সাথে এই বন্ধুত্বের সম্পর্ক রাখতে গিয়ে আমাদের যে স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়গুলো সেগুলো নিয়ে আমরা কখনো তলিয়ে দেখিনি, যে আমাদের দিক থেকে যতটুকু আমাদের পাওয়া উচিত, যতটুকু আমাদের একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য বিশ্ব আমাদের যে অবস্থানটা থাকা উচিত সেটি অনেক সময় ভারতের সাথে সম্পর্ক রাখতে গিয়ে আমাদেরটা আমরা বিকিয়ে দিয়েছিলাম। তো বর্তমান সরকারের কাছে আমাদের প্রত্যাশা এই সম্পর্কটি অটুট থাকবে, এবং তবে আমাদের স্বার্থ সমুন্নত রেখে তাদের সাথে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে চাই। নতুন সরকার জনগণের বিশ্বাস, জনতার কথাতে আপনাকে স্বাগতম বলবে জনতা, শুনবে দেশ। এখানে নেই কোনো মুখোশ, নেই কোনো বাধা, আছে শুধু সত্য ও সাহসী জনতার কথা। এই মুহূর্তে যারা দেশ ও দেশের বাইরে থেকে যেখানে যে অবস্থায় আমাদেরকে দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি তৃণমূল সাধারণ মানুষের পক্ষ থেকে শুভেচ্ছা। আসুন সাধারণ মানুষ কি ভাবছে দেশ সরকার রাজনীতি নিয়ে তাই দেখি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনার মতামত কমেন্টে জানান। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সংবাদপত্রে একটি খবর এসেছে, সেটি হচ্ছে ভারতের উচিত বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ঝালাই করে নেওয়া। আপনার এই বিষয়ে বক্তব্য কি? মাঝখানে একটু বলে নেই, আপনার পুরো বক্তব্যটি আপনি বাংলা ভাষায় বলার চেষ্টা করবেন। আপনার পুরো বক্তব্যটি বাংলা ভাষায় উপস্থাপন করলে আপনাকে আমাদের পক্ষ থেকে আমরা একটি নগদ কিছু উপহার দেব, কিন্তু এর ভেতরে যদি একটি ইংরেজি শব্দ ব্যবহার করেন তাহলে সেই উপহারটি আপনি পাবেন না। তবে আপনার বক্তব্যটি মানুষের সামনে, দেশের সামনে তুলে ধরা হবে। আরেকটি কথা, আমি কিন্তু মাঝখানে আপনাকে প্রশ্ন করব বা আপনার প্রশ্নের বিপরীতে, আপনার বক্তব্যের বিপরীতে আমার কিছু জিজ্ঞাসা থাকতে পারে, সেইগুলো আমি ইংরেজি শব্দ ব্যবহার করব, কিন্তু আপনি একটিও ইংরেজি শব্দ ব্যবহার করতে পারবেন না। তাহলে আমাদের সাথে ভারতের সম্পর্ক ঝালাই করা উচিত, এই বিষয়ে আপনার বক্তব্য আমরা জানতে চাচ্ছি। ভারত বাংলাদেশের একটি প্রতিবেশী রাষ্ট্র, এবং বাংলাদেশের চারপাশে ভারত জুড়ে আছে, এবং নানাবিধ ভারতের সাথে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয় রয়েছে। অভিন্ন নদী, তাছাড়া নানাবিধ আমাদের দেশের সাথে তাদের বাণিজ্য, এই সবগুলো সর্বদাই প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতকে আমাদের বাংলাদেশের যদি পার্শ্ববর্তী রাষ্ট্র হিসেবে আমরা পাই, তাহলে দেখা যাবে যে আমরা নানাবিধ স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে তাদের সাথে বোঝাপড়া করতে পারি। তবে সেক্ষেত্রে আমাদের উচিত হবে আমাদের স্বার্থ বিকিয়ে দিয়ে নয়, বরঞ্চ আমাদের স্বার্থ সমুন্নত রেখে আমাদের প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমাদের সম্মান অটুট রেখে যদি তাদের সাথে আমাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে তাদের সাথে সমঝোতা করা হয়, আমি মনে করি সে বিষয়ে বাংলাদেশ এবং ভারত উভয়ই লাভবান হবে। এবং সেক্ষেত্রে আমাদের নানাবিধ বিষয় নিয়ে আমাদের ভারতের সাথে নানাবিধ আমরা চুক্তি অথবা নানাবিধ স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আমরা তাদের সাথে সম্পর্ক ঝালাই করতে পারি। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক তো ভালো ছিল, শুধুমাত্র পলিটিক্যাল কারণে সম্পর্কটি খারাপ হলো। কেন খারাপ হয়েছিল এবং এর জন্য দায়ী কে? দেখুন, বাংলাদেশ এবং ভারত এই দুটি রাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক ভারসাম্য নেই, অর্থাৎ সবসময়ই তারা বাণিজ্য উদ্বৃত্ত থাকে, আমরা বাণিজ্য ঘাটতির মধ্যে থাকি। অর্থাৎ তাদের দেশের পণ্য আমরা বেশি ব্যবহার করি, আমাদের দেশের পণ্য তারা কম ব্যবহার করে, এটি একটি কারণ। আর দ্বিতীয় হলো রাজনৈতিক কারণে স্বাধীনতা যুদ্ধের সময় ভারত বাংলাদেশকে সাহায্য করেছিল বিধায় আগের সরকার অর্থাৎ শেখ হাসিনার সরকার মনে করত ভারত তাদের অকৃত্রিম বন্ধু, কিন্তু সেই ক্ষেত্রে ভারতের সাথে এই বন্ধুত্বের সম্পর্ক রাখতে গিয়ে আমাদের যে স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়গুলো সেগুলো নিয়ে আমরা কখনো তলিয়ে দেখিনি, যে আমাদের দিক থেকে যতটুকু আমাদের পাওয়া উচিত, যতটুকু আমাদের একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য বিশ্ব আমাদের যে অবস্থানটা থাকা উচিত
সেটি অনেক সময় ভারতের সাথে সম্পর্ক রাখতে গিয়ে আমাদেরটা আমরা বিকিয়ে দিয়েছিলাম। তো বর্তমান সরকারের কাছে আমাদের প্রত্যাশা এই সম্পর্কটি অটুট থাকবে, এবং তবে আমাদের স্বার্থ সমুন্নত রেখে তাদের সাথে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে চাই। আপনি কি বলতে চাচ্ছেন বাণিজ্যিকভাবে তাদের কাছ থেকে আমাদের ইম্পোর্টটা বেশি ছিল, এক্সপোর্টটা কম ছিল? আমাদের দেশের এক্সপোর্টটা অবশ্যই কম ছিল, আমাদের ইম্পোর্ট বেশি ছিল। তাছাড়া সীমান্তবর্তী জায়গা থেকে ভারতীয় নানাবিধ পণ্য এদেশে চোরাই পথে আসতো, এবং যে কারণে দেখা যেত যে আমাদের অভ্যন্তরীণ বাজারে যারা উৎপাদনকারী আছে তাদের স্বার্থ অনেকভাবে বিঘ্নিত হতো। এটাও কিন্তু একটি কারণ যে এই চোরাচালানের জন্য দেখা গেছে যে আমাদের পণ্য দ্রব্য আমরা উচিত মূল্যে আমাদের উৎপাদনকারীরা সেই ন্যায্য মূল্য পাচ্ছে না। এটাও কিন্তু আমাদের একটি ভাবনার কারণ ছিল। তাহলে এই যে আপনাদের যে এখন একটা হয়েছে যে দুই দেশের ভিতরে সম্পর্কটা ঝালাই করা উচিত, সেই ক্ষেত্রে কি দুই দেশের প্রাইম মিনিস্টারের বসে এই বিষয়ে কি একটি সমঝোতা করা উচিত বলে আপনি মনে করেন? ভারত যদি মনে করে যে তাদের নানাবিধ যে বিষয়ে বাংলাদেশের সাথে যে বাণিজ্য থেকে শুরু করে আমাদের স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয় নিয়ে নানাবিধ বিষয় যেগুলো আছে, যেমন আমাদের নদীগুলো শুকাতে বসেছে, আমাদের নদীতে পানি নাই, আমাদের উৎপাদনের কৃষি উৎপাদন ব্যাহত হয়, পদ্মা চরাঞ্চলে পরিণত হয়েছে, এই মরুভূমিতে পরিণত করার পেছনে অভিন্ন ভারতীয় যে অভিন্ন নদীগুলো রয়েছে সেগুলোর যে পানির ন্যায্য হিস্সা আজ পর্যন্ত ভারত আমাদেরকে দেয়নি। এই সমস্ত ইস্যু নিয়ে বড় বড় ইস্যু নিয়ে নানান সময়ে নানান কথা হয়েছে, কিন্তু আমরা কখনোই ভারতের কাছ থেকে আমাদের সেই ন্যায্য হিস্সা আমরা আদায় করতে পারিনি। যদি সেই সমস্ত ইস্যুতে এখনও ভারত এগিয়ে আসে এবং সেই আমাদের স্বার্থ বরঞ্চ বিকিয়ে দিয়ে নয়, আমাদের স্বার্থ সমুন্নত রেখে একটি সমৃদ্ধ রাষ্ট্র গড়বার লক্ষ্যে আমি মনে করি প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক উন্নয়ন করা উচিত। সেই ক্ষেত্রে আমাদের নতুন প্রাইম মিনিস্টার তারেক রহমান কি কি পদক্ষেপ নিতে পারেন বলে আপনি মনে করছেন? সেক্ষেত্রে আমাদের দেশের যে ভারতীয় হাই কমিশন রয়েছে সে তার মাধ্যমে এই দুই দেশের যে কূটনৈতিক সম্পর্ক যারা তৈরি করেন, বিশেষ করে তাদের মধ্যকার সম্পর্ক কথোপকথনের মাধ্যমে, সংলাপের মাধ্যমে আমরা দুই দেশের মধ্যে, আমাদের দুই দেশের প্রাইম মিনিস্টারদের মধ্যে একটি সংলাপের আয়োজন করে বা বসবার ব্যবস্থা করে এইরকম সমঝোতা করা যেতে পারে বলে আমি মনে করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, উনি কি বললেন, ওনার বক্তব্যটি শুনলেন। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক যেহেতু প্রতিবেশী দেশ, সুসম্পর্ক অবশ্যই করা উচিত, এবং বিগত দিনে যে আপনার অস্থায়ী সরকার ছিল সেই সময়ে সম্ভব ছিল না, এখন যেহেতু নির্বাচিত সরকার এসেছে তাহলে করা উচিত। এবং ওনার বক্তব্যের সাথে আপনাদের যদি মতামত যদি একরকম থাকে অথবা ভিন্ন মত থাকলেও আপনি ওনার বক্তব্যটি শুনে আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। আর আরেকটি কথা, আপনি সচেতনভাবে পুরো বাংলা ভাষায় বলার চেষ্টা করেছেন, কিন্তু দু জায়গায় আপনি ইংরেজি শব্দ বলে ফেলেছেন। সেটি হচ্ছে ইম্পোর্ট এবং এক্সপোর্ট, এটি আপনি বলেছেন, সেটা আমদানি এবং রপ্তানি বাংলা হবে। আর আরেকটি জায়গায় আপনি প্রাইম মিনিস্টার বলে ফেলেছেন, প্রধানমন্ত্রী বলা উচিত ছিল। এর জন্য আমাদের পক্ষ থেকে আমরা আপনাকে উপহারটি দিতে পারছি না, তবে আপনার বক্তব্য আমরা জাতির সামনে, সারা বিশ্বের কাছে আমরা তুলে ধরছি, এবং দর্শকই আপনার বক্তব্য শুনবেন এবং তাদের মতামত ব্যক্ত করবেন কমেন্টে। আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।